ওয়ালাইকুম আসসালাম। আমি রিক্সায় আসলাম। এই রিক্সাওয়ালা ভাই উনি গতকালকে জিবি24 রাজবাড়ী সংবাদদাতা সোহাগ সাহেবের ফেসবুকে দেখলাম যে উনি টাকার অভাবে রিক্সাটা মেরামত করতে পারছে না, ওনার রিক্সাটা পুড়ে গেছিল। তাই আমি সোহাগ সাহেবের ভিডিও দেখে আমার মনটা ব্যাকুল হয়ে গেল যে একটা লোক তার পরিবার পরিজন নিয়ে যদি রিক্সাটা মেরামত না করতে পারে তাহলে তার সংসার কিভাবে চালাবে। তাই তার রিক্সাটা ঠিক করা দরকার। তাও যত সম্পন্ন খুব একটা বেশি টাকা না, 2200 টাকার ব্যাপার। তাই আমি রাজি হওয়াতে আমি সাংবাদিক সোহাগ সাহেবকে বলছি যে ওনার রিক্সাটা মেরামত করার ব্যবস্থা করে দেন। আমি ওনার রিক্সা মেরামতের যা খরচা পাতি হয় আমি দিয়ে দেবো। তাই ওনার রিক্সাটা মোটামুটি সারছে, ভালোই, খারাপ না, মোটামুটি চলবে। এটা নতুনত্ব ভাব আসছে। রিক্সাটা উনি চালায় উনি ওনার পরিবার পরিজন নিয়ে মানে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। আর যদি এই রিক্সাটা 5 দিন 7 দিন বন্ধ থাকতো, উনি বেকার জীবনযাপন করতো, তাহলে হয়তো বা ওনার পরিবার পরিজন অর্থাহারে অভাবে দিনপাত করতো। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি, আমি মোবাইল করে বলছি রাজবাড়ি থেকে যে ওনার রিক্সাটা সারা মেরামত করে দেন, ব্যবস্থা করে দেন, যা লাগে খরচা আমি দিয়ে দেবো। তাই সেই কারণে এই রিক্সাটা মেরামত হচ্ছে। তা আমি ভালো লাগছে। রিক্সাওয়ালা ভাই আসছে সরজমিনে, আমি রিক্সাওয়ালার ভাই রিক্সাটা মেরামত করে দেওয়াতে নিজের কাছে ধন্য মনে করছি। এবং সত্যিকার অর্থে কি আমি এটা ফেসবুকে প্রচারের জন্য না, এটা আমি নাম ফুটানোর জন্য না, এটা পাবলিককে বোঝানোর জন্য না। আমার মনের থেকে মনে হচ্ছে যে একটা লোক যে যার উপরে সংসারটা নির্ভর করে, সেই লোকটা যদি 5 দিন 7 দিন 3 দিন মানে রিক্সা মেরামতের হবে বসে থাকে, তাহলে তার পরিবার আছে, পরিজন আছে, ছেলে মেয়ে নিয়ে হয়তো সংসার চালানো হিমশিম খাবে, ছেলে মেয়ে অনাহারে থাকবে, না খেয়ে পরে থাকবে। তাই সেই কারণে শুধুমাত্র আমি রিক্সাটা মেরামত করছি, এইটা আর কি, আর কিছু না। স্যার একটা মনের মানুষ, এর উপরে আর মানুষ হয় না, আমি এটা মনে করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে অনেক আরো মন দেয়, সে যাতে মানুষের পাশে খেদমত করতে পারে, আমি এই আশা প্রত্যয় রেখে এই রিক্সাটা আমার আগুন ধরে পুড়ে যায়। তখন আমি গ্রামের লোকের কাছে গেলাম, অনেক লোকের কাছে গেছি, কেউ আমার এই রিক্সাটা মেরামত করে দেয় না। কিন্তু আমি দেখলাম যে আমার এই রিক্সাটা যদি না থাকে, আমার এই রিক্সাটা পুরো এক সাইড নষ্ট হয়ে গেল। তখন আমি রিক্সাটা বাজারে নিয়ে এলাম। এক মহিলা বলল যে ভাই এই হুডটা উঠিয়ে দেন। আমি এই হুডটা উঠিয়ে দিয়ে পর গেলাম, সে বলল যে তোমার রিক্সায় যাওয়া যাবে না, মানে ফাঁকা। সে কি হলো, সে নামিয়ে গেল। নেমে যাওয়ার কারণে আমি মনে খুব কষ্ট পেলাম। কষ্ট পাওয়ার কারণে আমি সোহাগের সাথে যোগাযোগ করলাম যে আমি তো বর্তমানে আমার কাছে টাকা পয়সা নাই, তাহলে একটা ব্যবস্থা করেন। তখন বললো যে ঠিক আছে, আমি দেখতেছি। তারপরে আপনি কাদের ফকির স্যারের সাথে সে যোগাযোগ করলো, আমার এই রিক্সাটা মেরামত হলো। আমি এখন এই রিক্সা দিয়ে কামাই করে আমার ফ্যামিলি চলবে।